আল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিও ফোন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে মাহে রমাদানের রহমতের সপ্তম পর্বে আজকে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানে সকল আমাদের আমলগুলোকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট বড় সকল আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বৃদ্ধি করে দিন আমাদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা আমাদের জাজ প্যানেলে যারা রয়েছেন তাদের সাথে পরিচয় পর্ব সেরে নেব ইনশাআল্লাহ। আমাদের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন বিশ্বখ্যাতকারী, বিশ্ববিজয়ীকারী আল্লামা শায়েখ হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম শায়েখ নেসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্যায়ে পরিচয় পর্ব সেরে নিব আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত হাফেজ কারি ইলিয়াস লাহুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের অতিথি প্যানেলে রয়েছেন দৈনিক বাংলার চোখ পত্রিকার সম্পাদক মুহতারাম শ্রদ্ধেয় কে এম আবু হানিফ হৃদয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা একে একে সকল প্রতিযোগীদের পড়া শুনব। প্রথমেই আসছেন সুদূর বরিশাল থেকে আগত গৌরনদী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার কৃতি শিক্ষার্থী আব্দুর রহমান রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ওস্তাদ জি, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তো যে নিয়মে তোমরা পড়বে, নিয়ম তো জানোই। গত কয়েকটি পর্বে তোমরা নিজের ইচ্ছে মতো তেলাওয়াত করেছো, এবার অন্যরকম শুরু হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর প্রশ্ন আসবে। এবার আমি একটি প্রশ্ন করব, কোন জায়গা থেকে করলাম তুমি সেই জায়গার থেকে তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসীর। ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار
ومنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আব্দুর রহমান রাফি সে বরাবরই তেলাওয়াত খুব ভালো তেলাওয়াত করে আসছে। তার শুরু শেষ মনে হচ্ছে যে তার পড়াগুলো যদি আমরা আরও বেশি শুনতে পেতাম আরও বেশি ভালো লাগতো। মাহে রমাদানের এই সময় বসে যখন মানুষের ক্লান্তি ভাব চলে আসে, এই পর্যায়ে যদি এত সুন্দর একটি তেলাওয়াত তারা শুনে, আমার মনে হয় প্রত্যেকের হৃদয় বিগলিত হওয়ার কথা। আমরা চলে যাচ্ছি মন্তব্যে। এই পর্যায়ে মন্তব্য নিয়ে আসছেন মুহতারাম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কারি হাবিবুল্লাহ বেলালী হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও তো আমাদেরকে মুগ্ধ মাতোয়ারা করে দেয় তার তিলাওয়াতের শব্দের প্রতিটি পরতে পরতে যে আল্লাহর রসুলের যে এশক কোরআন প্রেমিকদেরকে সৃষ্টি করে দেয়, এটা অতুলনীয়, অপূর্ণনীয় এবং আকর্ষণীয়, গ্রহণীয়। আল্লাহ তাকে কবুল করুন এবং তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পুরা করেন, দোয়া থাকলো। শুনতেই মনে চাচ্ছিল, দর্শক যারা শুনতেছিল তারাও তার তেলাওয়াত মন ভরে শুনতেছিল আর দোয়া করছিল তার জন্য, আল্লাহ যেন তাকে বড় হাফেজ, বড় আলেম বানান। তোমার জন্য আমার ব্যক্তিগতভাবে দোয়া রইল, তুমি যেন সামনে আরও বড় প্রতিযোগিতায়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারো ইনশাআল্লাহ। আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে তার ব্যাপারে কিছু পরামর্শ থাকবে। সে যেন তাফখিম ও তারকিক, মোটা হরফ এবং পাতলা হরফ এবং তাজউইদের যে আহকামগুলো রয়েছে সেই বিষয়গুলোর প্রতি খুবই যত্নবান হবে। তাহলে আমার বিশ্বাস যে সে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দৈনিক বাংলার চোখ এর সম্মানিত সম্পাদক কে এম আবু হানিফ হৃদয়, আপনি পুরো অনুষ্ঠান দেখছেন এবং এই ছোট্ট বাচ্চার তেলাওয়াত আপনি শুনেছেন, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, এই বরিশালের গরুনদী থেকে ঢাকা এসে এত সুন্দর কোরআন তেলাওয়াত, আসলে কোরআন তেলাওয়াত যত শুনি ততই ভালো লাগে। তবে এই শিশু বাচ্চাকে আমি বলবো যে এই কোরআনের বাংলাগুলো যেন সে তর্জমা করে, কোরআন মুখস্থ হওয়ার পর যেন বাংলাগুলো তর্জমা করে সারা বাংলাদেশে যেন ছড়িয়ে দেয়। তার তেলাওয়াত খুব সুন্দর তেলাওয়াত হয়েছে, মাশাআল্লাহ, সামনে এগিয়ে যাক প্রত্যাশা করি। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরবর্তী প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি কিশোরগঞ্জ থেকে আগত দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ বিন আনোয়ার। আব্দুল্লাহ বিন আনোয়ারকে অনুরোধ জানাচ্ছি চমৎকার কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ বিন আনোয়ার, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই পর্বের নিয়ম অনুযায়ী তোমাকে একটি প্রশ্ন করব আর তুমি সেখান থেকে আমাদেরকে তেলাওয়াত শোনাবে, পারবে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খলাকনা ফাওকাকুম সাবআ তরাইক ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء
بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون হাসবুক। صدق الله العظيم আব্দুল্লাহকে দেখে নেসার ভাই আমার প্রথম মনে হয়েছিল যে সে মনে হয় ক্লান্ত, কিন্তু তার পড়াশোনা মনে হলো যে না, সে ক্লান্ত না। মাজার ভাই আপনি ঠিকই বলেছেন, এরকম মনে হচ্ছিল, কিন্তু সে কিন্তু বিনা লোকমা পড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, কোনো তাম্বি নেই, কোনো লোকমা নেই, কোনো ধরনের তারাদ্দুদ ছাড়াই সে পরিপূর্ণভাবে তেলাওয়াত করেছে। সে আসছে অনেক দূর থেকে, কিশোরগঞ্জ থেকে। এখন কিশোরগঞ্জের ছেলেরাও আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রতিযোগিতার মাধ্যমে সুন্দর কোরআন তেলাওয়াত করে। আমি ইসলামী ব্যাংক নিবেদিত পবিত্র কোরআনের সুর যে প্রতিযোগিতা শুরু হয়েছে, আমি আশা করি প্রতি বছর আল্লাহ তাআলা যেন এই প্রতিযোগিতাকে সুন্দরভাবে আরও বড় করে, আরও সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করার তৌফিক দান করেন আমাদের প্রিয় উপস্থাপক হাফেজ কারি মাওলানা মাজাহারুল ইসলাম সাহেবের মাধ্যমে ইনশাআল্লাহ। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ মাতোয়ারা হয়েছি। আশা করি সুপ্রিয় দর্শক মাত্রই এই তেলাওয়াত শুনে কোরআন প্রেমিক হবেন, কোরআন হাদিসকে নিজের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আনবার জন্য চেষ্টা করবেন। এই জন্য দোয়া থাকলো, আল্লাহ সবাইকে কবুল করুন। আমাদের এই ছোট্ট বন্ধু অত্যন্ত চমৎকার করে তেলাওয়াত করেছে। আমার কাছে মনে হচ্ছে আমার কানের মধ্যে কিছু কোকিল কণ্ঠের বাঁশি যেরকম বাজতে থাকে কখনো কখনো, তার থেকেও বেশি মধুর মনে হয়েছে আমার কাছে, মাশাআল্লাহ। তবে তোমার তেলাওয়াতের মধ্যে একটি পরামর্শ রয়েছে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ নাকে যাচ্ছে পড়া। তবে খেয়াল রাখবে যেন পড়া কোনোভাবে নাকে না যায়। তো তার কোরআন তেলাওয়াতটা ছিল খুবই সুন্দর এবং নীরব নিস্তব্ধ, শীতল করার মতো কোরআন তেলাওয়াত ছিল। আমি তার জন্য দোয়া করি সে যেন ভবিষ্যতে আরও ভালো করে এবং দেশ বিদেশে সুনাম ছড়িয়ে দিতে পারে। ধন্যবাদ। তৃতীয় প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেব বিবাড়িয়ার বন্ধু তাহসিনুল কোরআন মাদ্রাসার কৃতি শিক্ষার্থী আবু সাইদ। আবু সাইদকে ডেকে নিচ্ছি মঞ্চে চমৎকার কোরআন তেলাওয়াত পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فما خطبكم أيها المرسلون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فما خطبكم أيها المرسلون. قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون. قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون. فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم واتبع أدبارهم. فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون. وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين. حسبك. صدق الله مولانا العظيم. ইলিয়াস লাহোরী আপনার কাছ থেকে। বিকালবেলায় এসে একটু ক্লান্তি হওয়া বা একটু দুর্বল হয়ে পড়া এটা স্বাভাবিক, তবে সে চমৎকারভাবে শুরু করছিল এবং পড়া খুব সুন্দর হচ্ছিল। তবে শেষের দিকে এসে তার একটু লোকমা লেগে গিয়েছে। সে ইয়াদের প্রতি গুরুত্ব বাড়িয়ে দিলে সে আরও ভালো করবে। ওর তো তেলাওয়াত খুবই সুন্দর, সন্দেহ নেই। মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয়ে যাওয়াটা স্বাভাবিক, তবে সাবধানতা অবলম্বন করার জন্য আমি পরামর্শ দিব। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি শেখ নেসার আহমদ আন-নাসিরি আপনার কাছে। অনেক সুন্দর পড়ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে সে একটি হুসুট খেয়ে ফেলেছে। আসলে এ পর্যায়ে এসে এটা আমরা তার কাছ থেকে আশা করিনি। আর এটা প্রতিযোগিতা, তোমাকে বুঝতে হবে, যদি 5 জন প্রতিযোগী লোকমা ছাড়া পরে ফেলে আর তুমি লোকমা খেয়ে যাও, তাহলে তোমাকে চলে যেতে হবে। এজন্য খুব খেয়াল করে করে পড়তে হবে। পৃথিবীর গণতন্ত্রের জনক আব্রাহাম লিঙ্কন, সে 7 বার পরাজয় হয়ে আমেরিকার সে সর্বশেষ প্রেসিডেন্ট হয়েছিল। তো তার জন্য আমি বলবো যে ভালো কিছু ইনশাল্লাহ আসবে জীবনে। ধন্যবাদ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুক। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। সিলেটের বন্ধু মার্কাজুল মদিনা ডেমরা ঢাকা এর ছাত্র রায়্যান তানজিম। রায়্যান তানজিম আসছেন চমৎকার তেলাওয়াত নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো। কয়েকদিন নিয়মিত তোমরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছ, আল্লাহ পাক তোমাদেরকে কবুল করেছেন, বারবার আসছো, তেলাওয়াত করছো। তো আগে তো আমরা এক নিয়মে শুনেছি, তোমাদের ইচ্ছে মতো আজকে আমরা বলবো কীভাবে তেলাওয়াত করবে, কোন জায়গার থেকে পড়বে। ইনশাআল্লাহ প্রস্তুতি আছে তো না? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير. وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير. صدق الله العظيم. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। রায়্যান তানজিম বরাবরই প্রতি পর্বেই সে অনেক ভালো তেলাওয়াত করছে। পড়া খুবই সুন্দর, অতুলনীয়, আকর্ষণীয়, গ্রহণীয়, অনুকরণীয়, অনুসরণীয় বটে। একেবারে কোনো লোকমা নেই, কোনো ভুল নেই, কোনো তাম্বি নেই,
মাশাআল্লাহ, আমরা আসলে এরকম প্রতিযোগী খুঁজছিলাম। আল্লাহ তাআলা তোমাকে একজন বিশ্ববরণ্য হাফেজ হিসেবে, বিশ্ববরণ্য আলেম হিসেবে কবুল করুন, এবং সামনে পড়বে তোমাকে আমরা আরও ভালোভাবে দেখতে চাই ইনশাআল্লাহ। এত রিল্যাক্স পড়েছো, আমার কাছে কোনোভাবেই কম্পিটিশনের পরে মনে হয়নি। মনে হয়েছে যে তুমি স্বাধীন মতো কোনো নিজস্বভাবে এক জায়গা থেকে তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়েছ। তবে তোমার কিছু পরামর্শ রয়েছে, সেটা হচ্ছে উম্মাহু ওয়ামান ফিল আরদ, নুন সাকিন এবং তানভিনের পরে যে হরফটি আসে সেই হরফের মাখরাজের কাছাকাছি থেকে গুণনাটা করা, এটা একটি। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির, ওটা রব্বির তারকিব পাতলা হবে, এখানে একটু অস্পষ্টতা রয়েছে। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখলে তুমি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পরামর্শের জন্য, মন্তব্যের জন্য। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি কে এম আবু হানিফ হৃদয়, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজনে এসেছি কোরআনকে ভালোবেসি। আসলে প্রত্যেকটি প্রতিযোগিতার তেলাওয়াতই খুব সুন্দর। তো আমাদের এই ডেমরার ছোট বন্ধু খুব সুন্দর তেলাওয়াত করছে। তো এখানে আমি একটা প্রশ্ন রাখতে চাই আজকের প্রধান বিচারকের কাছে, যেহেতু আমি 90 দশক থেকে তার রেডিও থেকে কোরআন তেলাওয়াত শুনতে আসতেছি। এই যে বাচ্চারা এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, তাদের একটা সরকারি সনদ বা সার্টিফিকেট নাম্বারদারি, এটা খুবই দরকার। এখানে বিশ্বজয়ী হাফেজদের ওস্তাদ নেসারি সাহেব আছেন, আপনিও দিনের কাজ করেন, যেখান থেকে তারা কোরআনে হাফেজ হোক তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হোক সরকারিভাবে, সেই জিনিসটা নিয়ে আমাদের কাজ করতে হবে সবারই। ধন্যবাদ, তুমি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করেছো। অনেক ধন্যবাদ, আপনি চমৎকার কথা বলেছেন। সে যে কোরআনের প্রতি এবং কোরআন প্রেমিক যারা, তাদের যে যথাযথভাবে মূল্যায়ন হচ্ছে না, সে দিকটি যে তিনি সাংবাদিকতার দৃষ্টিতে তুলে ধরেছেন, এজন্য পবিত্র রমজানের এই বিকেলের মুবারক সময়ে এই সাংবাদিকের জন্য দোয়া থাকবে। আল্লাহ যেন আমাদের এই সাংবাদিক ভাইয়ের মতো চিন্তা চেতনা এই দেশের সমস্ত সাংবাদিকদের কবুল করেন, কোরআন প্রেমিক হয়ে যায়, সেই দোয়া থাকলো। সুদূর বগুড়া থেকে আগত মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী জুহায়ের ওয়াসিফ আলিফকে আমন্ত্রণ জানাচ্ছি তার সুরলিত কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বের নিয়ম অনুযায়ী তোমাকে সমস্ত কোরআনের ভিতর থেকে একটু বলে দেওয়া হবে, তুমি কি পারবে? ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أن
وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون হাসবুক। صدق الله العظيم আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আলিফ, তোমার বয়স কত? প্রিয় দর্শক শ্রোতা, আলিফের বয়স হলো 9 বছর। এই বয়সে এই পর্যায়ের ছেলেরা, ছোট বাচ্চারা মায়ের কোলে থাকে, মায়ের সাথে হাট বাজারে বা বিভিন্ন জায়গায় হাঁটতে যায়, খেলতে থাকে। এই বয়সে সে কতটুকু কষ্ট সহ্য করে কোরআন তেলাওয়াত মুখস্থ করেছে। কষ্টের কথা কেন বললাম? আমরা গত পর্বে জানতে পেরেছি যে তার বাবা নেই। খুবই হৃদয় বিদারক লেগেছে আমাদের কাছে যখন জানতে পেরেছি যে এত ছোট মানুষ, এবং এটাও শুনেছি তার উস্তাদের কাছে সে তার বাবার যখন অসুস্থ ছিল সে তার বাবাকে কোরআন তেলাওয়াত শোনাতো এবং বলতো যে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। ওই ঘটনা শুনে এখন যখন আমি তার তেলাওয়াত শুনছিলাম আমি আবেগ আপ্লুত হয়ে গেছিলাম, এবং তার তেলাওয়াত মনে হচ্ছিল যে সে দেখে দেখে পড়ছে। সুবহানাল্লাহ। আমি আবেগে আপ্লুত হয়েছি এই রমজান মাসে রোজা রেখে তার তেলাওয়াত যারাই শুনতেছে দর্শকরা প্রত্যেকে তার জন্য দোয়া করছে। একজন ইতিম ছেলে মাত্র 7 মাসে কিভাবে কোরআন মুখস্থ করেছে। আল্লাহ যেন তার বাবার যে স্বপ্ন ছিল, আজ তার বাবা নেই, আজ তার বাবা কবরে আছে, আল্লাহ যেন তার বাবার স্বপ্নকে পুরা করে সে যেন বিশ্ববিখ্যাত একজন হাফেজ হতে পারে, বিশ্ববিখ্যাত একজন আলেম হতে পারে। খুব সুন্দর তেলাওয়াত, আর এই ছেলেটির ভবিষ্যতে রয়েছে অনেক কিছু। তো আমি এই মুহূর্তে এই ছেলে সহ আমাদের বিচারকে যারা আছেন, অতিথিরা যা আছেন, সারা দুনিয়া ব্যাপী এসএটিভির দর্শক যারা রয়েছেন সবাইকে নিয়ে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করব। এই ছেলেটি, আহারে বাপ নেই, বাপ থাকলে আজকে কত খুশি হইতেন। তার বাবার রুহে মাগফিরাতের জন্য এই রমজানের পবিত্র দিনে আল্লাহ যে মাসে তুমি কোরআন নাজিল করেছো, আল্লাহুম্মা এই আমিন। মাসে একটি অলৌকিক ঘটনা, তোমার কুদরত। এই ছেলেটি আল্লাহুম্মা সবার থেকে আমিন। ছোট, এবং তেলাওয়াত ওয়াকফ এত সুন্দর আকর্ষণীয়। আল্লাহ তার তেলাওয়াতের এবং এই অনুষ্ঠান এই পর্যন্ত যত তেলাওয়াত হয়েছে, সামনে হবে, সমস্ত সবগুলো তার আব্বার কবরে দয়া করে পৌঁছায় দিয়ে আল্লাহুম্মা আমিন, আব্বাকে আল্লাহুম্মা আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহুম্মা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কোরআনের মজা ছাড়া কিছুই নয়। একটি শিশু বাচ্চা, 9 বছরের শিশু বাচ্চা, সে পূর্ণ কোরআনকে হিফজ করেছে, তাও হিফজকা শাদীদ, অনেক শক্তিশালী ইয়াদ নিয়ে। তার পড়ার মধ্যে যে শ্রুতি মধুরতা রয়েছে, আমার বিশ্বাস এই কোরআন নিয়ে সে সারা পৃথিবী জয় করবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা চলে যাচ্ছি KM আবু হানিফ হৃদয় আপনার কাছে। আপনি শুনছিলেন যে এই ছেলেটির বাবা নেই এবং 7 মাসে সে হিফজ করেছে। আপনার কাছে আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এই বিষয়টি? আমার কাছে তার বাবা নেই বিষয়টা বড় মুখ্য নয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়েছেন, আমিও 7 বছর বয়সে বাবা হারাইছি, কিন্তু সে তার যোগ্যতায় এই মঞ্চে প্রমাণ করছে কোরআন তেলাওয়াত করে, খুব সুন্দর কোরআন তেলাওয়াত করছে। তো আমি বলবো, বাবা তুমি আমার দিকে তাকাও একটু। কোরআন এই চিরন্তন সত্য, দিন শেষে কিন্তু আমরা সবাই মানি, সবাই বুঝি। নাসারি সাহেবের মতো তুমিও একদিন সারা বিশ্ব জয় করবে। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি মনোমুগ্ধকর উপস্থাপনা শুনলাম আলিফের কণ্ঠে। আলিফের তেলাওয়াত শুনে আমাদের বিচারক, আমাদের উপস্থিতি গেস্ট যিনি রয়েছেন এবং আমাদের দর্শক শ্রোতা সকলেই আবেগে আপ্লুত। আল্লাহ 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 আল্লাহ। চাঁদপুর থেকে আগত তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার কৃতি শিক্ষার্থী হাফেজ মাসুম বিল্লাহকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার তেলাওয়াত পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قد خسر الذين كذبوا بلقاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون. وما الحياة الدنيا إلا لعب وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون. ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين. حسبك. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে চাঁদপুরের বন্ধু মাসুম বিল্লাহ। আমার বিশ্বাস সে কোরআনুল হাকিম দিয়ে বিশ্ব কোরআন কম্পিটিশনে সারা পৃথিবীতে সে জয় করবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম শ্রদ্ধাভাজন ব্যক্তি আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী। নির্ভুল তেলাওয়াত, আকর্ষণীয় তেলাওয়াত, হৃদয়গ্রাহী তেলাওয়াত এতক্ষণ আমরা শুনলাম। শেখ নেসার আহমেদ নাসিরি। আমি শাইখের সাথে একমত যে তার তেলাওয়াতের মধ্যে বুজুর্গি আছে এবং তেলাওয়াত একেবারে লোকমা ছাড়া, কোনো তাম্বি ছাড়া, কোনো ভুল ছাড়া পড়েছে। তুমি অনেক দূরে এগিয়ে যাবে, তোমার জন্য দোয়া রইল। কে এম আবু হানিফ হৃদয় আপনার কাছ থেকে। এক এক করে 6 জন প্রতিযোগীদের কোরআন তেলাওয়াত শুনলাম, প্রত্যেকেই চমৎকার কোরআন তেলাওয়াত করছে। তো এই চাঁদপুরের বন্ধু, তার কোরআন তেলাওয়াত শুনে আমি খুব মুগ্ধ হয়েছি। সে ভবিষ্যতে আরও ভালো করবে সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, একে একে আমরা 6 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। আমাদের এই পর্বটি শেষ হবে বিচার কাজের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিচারকগণ ব্যস্ত রয়েছেন বিচার কাজে। এই ফাঁকে আমরা একটি চমৎকার ইসলামী নাশিদ শুনব। সেই তৌফিক রব দাও গো আমার, আমি যেন হতে পারি বাবা মায়ের পরম প্রিয়, চক্ষু শীতলকারী। সেই তৌফিক রব দাও গো আমার, আমি যেন হতে
শীতলকারী শীতলকারী আমার কোনো কথায় কাজে তারা যেন কষ্ট না পায় তাদের প্রতি হৃদয় আমার রাজি যেন থাকে সদা আমার কোনো কথায় কাজে তারা যেন কষ্ট না পায় তাদের প্রতি হৃদয় আমার রাজি যেন থাকে সদা করো গো আমায় তুমি তাদের চোখের করো গো আমায় তুমি তাদের চোখের অশ্রু মোচনকারী চক্ষু শীতলকারী চক্ষু শীতলকারী তৌফিক রব দাও গো আমার আমি যেন হতে পারি বাবা মায়ের পরম প্রিয় চক্ষু শীতলকারী ছোটবেলায় যেমন আমায় আগলে রেখেছে তারা তেমন মায়ায় রেখো তাদের তোমারই রহম দ্বারা বাবা মায়ের মন খারাপের আমি যেন কারণ না হই তাদের সেবায় আমি যেন আজীবন মাথা পেতে রই বাবা মায়ের মন খারাপের আমি যেন কারণ না হই তাদের সেবায় আমি যেন আজীবন মাথা পেতে রই করো গো আমায় তুমি তাদের মনে করো গো আমায় তুমি তাদের মনে আশা পূরণকারী চক্ষু শীতলকারী চক্ষু শীতলকারী প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বের রেজাল্ট শিট আমার হাতে এসে পৌঁছেছে এবং একে একে ডেকে নিয়েছি আমাদের প্রত্যেক প্রতিযোগীকে। আমার ডাইনে রয়েছেন 3 জন এবং আমার বামে রয়েছেন 3 জন। ডাইনে রয়েছে যথাক্রমে আব্দুর রহমান রাফি, তাকে বিচারকগণ দিয়েছেন 83, এবং রয়েছেন আবদুল্লাহ বিন আনোয়ার, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 86, এবং রয়েছেন আবু সাইদ, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 80 নাম্বার। আমার বাম পাশে 3 জন প্রতিযোগী রয়েছে, যথাক্রমে জুহায়ের ওয়াসিম আলিফ, তাকে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী দিয়েছেন 88 নাম্বার। তারপর রয়েছেন রাইয়ান তানজিম, তাকে আমাদের বিচারক মণ্ডলীগণ দিয়েছেন 85 নাম্বার। তারপর রয়েছেন হাফেজ মাসুম বিল্লাহ, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 88 নাম্বার। এর মানে হলো এই পর্বে, সপ্তম পর্বে আমাদের 2 জন প্রতিযোগী ফার্স্ট হয়েছে, একই নাম্বার পেয়েছে, তারা হলেন আলিফ এবং মাসুম বিল্লাহ। এই 2 জনকে অভিনন্দন জানাচ্ছি চমৎকার পরিবেশনা করার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্ব থেকে একজন বন্ধুকে আমাদের বিদায় জানাতে হবে। আমাদের সে হচ্ছে প্রিয় আবু সাইদ, তার জন্য আমাদের দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুক, দোয়া করি অন্য মঞ্চে তাকে আরও ভালো করার তৌফিক দান করুন। তার জন্য রয়েছে wafilapp.com এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পারটি তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি দৈনিক বাংলার চৌকের সম্মানিত সম্পাদক KM আবু হানিফ হৃদয়। আল্লাহ 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 আল্লাহ। আমাদের এই পবিত্র কোরআনের সুর এই প্রোগ্রামটি টাইটেল স্পন্সর করেছেন ইসলামী বাংলাদেশ লিমিটেড এবং পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিফোন। কো স্পন্সর হিসেবে বিশ্বস্ত এবং অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। সকল স্পন্সর প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন জাযা খায়ের দান করুক, তাদের দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণময় করুক।
আমরা আজকে এখানে বিদায় নেব। যাবার আগে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Allah, 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 Subhanallah, Allah, 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 Subhanallah.